অনুপ্রেরণার গল্প, ভেতরের আলো। একজন সাধারণ মানুষের অসাধারণ জাগরণের কাহিনী। রাফি সকালে উঠে আয়নার সামনে দাঁড়াল। চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তির ছাপ। গত ৩ বছর ধরে সে একই জীবন বয়ে চলেছে। অফিস, বাসা, ঘুম, আবার সকাল, আবার সেই একই চক্র। তার বন্ধু তাহমিদ কয়েকদিন আগে একটা ব্যবসা শুরু করেছে। পাড়ার ছোট রিয়া এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে নিজের স্কলারশিপে। কিন্তু রাফি, সে শুধু দেখেই যাচ্ছে, ভাবছে আমার দ্বারা এসব হবে না। সে প্রায়ই ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেখে। কিছুক্ষণ ভালো লাগে, তারপর আবার সেই একই অনুভূতি, শূন্যতা। একদিন তার দাদু তাকে ডেকে পাঠালেন। বৃদ্ধ মানুষটি গ্রামে থাকেন, জীবনে অনেক কষ্ট দেখেছেন। রাফি গেল, কিছুটা বিরক্ত মনেই, কিন্তু দাদু যা বললেন সেটা তাকে থামিয়ে দিল। বাজান, তুই কি কখনো দেখেছিস একটা বীজকে কেউ বলে দিতে হয় না কিভাবে গাছ হতে হয়? সে নিজেই জানে, শুধু মাটি আর পানি দরকার। রাফি চুপ করে রইল। দাদু বললেন, তোর ভেতরেও সব আছে, শুধু তুই নিজেই সেই মাটিটা দিচ্ছিস না নিজেকে। অন্যের কাছে অনুপ্রেরণা খুঁজছিস কেন? নিজের ভেতরে তাকা একটু। বাড়ি ফেরার পথে রাফি ভাবল, সত্যি কি আমার ভেতরে কিছু আছে, নাকি আমি সত্যিই দুর্বল? সে মনে করল তার ছেলেবেলার কথা। একসময় সে ছবি আঁকতে ভালোবাসত, নিজে নিজে শিখেছিল, কাউকে জিজ্ঞেস করেনি, শুধু আঁকত আর আঁকত। ব্যর্থ হতো, আবার চেষ্টা করত। সেই ছেলেটা কোথায় গেল? উপলব্ধি মনোভাব কমে যায় না, আমরাই তাকে ব্যবহার করা বন্ধ করি, পেশির মতো। যত কম ব্যবহার করব তত দুর্বল হবে, যত বেশি চর্চা করব তত শক্তিশালী হবে। রাফি সেই রাতে ঘুমাতে পারল না। তার মনে হল, আমি বাইরে থেকে আলো খুঁজছিলাম, কিন্তু আলোটা ছিল আমার ভেতরেই, শুধু জ্বালাইনি। পরের দিন থেকে রাফি একটাই কাজ করল। প্রতিদিন সকালে উঠে ৫ মিনিট একটাই প্রশ্ন করল নিজেকে, আজকে আমি একটা ছোট কাজ করব, যেটা আমার ভবিষ্যতের দিকে এক ধাপ। বড় লক্ষ্য না, ইনফ্লুয়েন্সার হওয়ার স্বপ্ন না, শুধু একটা ছোট কাজ। একটা বই পড়া, একটা নতুন কিছু শেখা, একজন মানুষকে সাহায্য করা। ছোট কাজকে কখনো ছোট মনে করো না। সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় সবচেয়ে ছোট পদক্ষেপ থেকে। ৩ সপ্তাহ পর তার সহকর্মী জিজ্ঞেস করল, রাফি ভাই, আপনাকে অন্যরকম লাগছে, কি হয়েছে? রাফি হাসল, বলল, কিছু না, শুধু নিজেকে একটু বিশ্বাস করা শুরু করেছি।